হ্যালো, গুড আফটারনুন গাইস। আজকে আমি একটা মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম পাতলা ঝোল হবে মাটনটা। তো তার জন্য আমার ২ কেজি মাটন আছে। তাতে আমি দিয়েছি ৮ খানা পেঁয়াজ। ছোট এই পাতলা, পাতলা করে কুচু, কুচু করে নিয়েছি পেঁয়াজগুলোকে। দিয়ে পেঁয়াজগুলো মাটনটা ধোয়া আছে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে একটা মিক্সারের মধ্যে কিছু পেঁয়াজ, তার টমেটো কিছু, আর টমেটো আমি ৪ টে দিয়েছি। ২ কেজি মাটনে ৪ টে টমেটো দিয়েছি। তো কিছু পেঁয়াজ বাটার জন্য নেব, কিছু টমেটো নেব বাটার জন্য। আর আদা অল্প একটুখানি কুচিয়েছি। আমি মাটনে বেশি আদা দিই না, কারণ খুব রিচ হয়ে যায়। ওই জন্য কমই আদা দিয়ে করি। কিছু আদার দেব। আর ৪ টে বড়, বড় দেখে ৪ টে রসুন নিয়েছি আমি। বড় ছিল রসুনগুলো। ৪ টে রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো আমি কাঁচা লঙ্কা এমনি বেশি খাই। একটু বেশি করে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো ভালো ঝাল ছিল। আর একটু টক দই। দেব গোটা ধনে আর গোটা জিরে। ধনেটা একটু বেশি দিই, জিরেটা একটু কম দিই, কারণ জিরেতেও একটু রিচ করে বেশি। আদা জিরেটাতে একটু বেশি মাছ মাংস রিচ করে দেয়। ওই জন্য গোটা ধনে গোটা জিরে দিয়ে এটা এবার ভালো করে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেবো। করে নেওয়ার পরে এবার মাটনের মধ্যে পেঁয়াজ আগে দেওয়াই ছিল অলরেডি। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো, বাকি যেগুলো ছিল সেটা। আর যেটা পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে তার মধ্যে দিলাম কটা গোটা তেজপাতা। আর এখানে রয়েছে তোমার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে তোমার সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে এটা আমি বলবো, আমি সাজেস্ট করবো এটাকে হাত দিয়ে মাখাবেন, কারণ হাতে দিয়ে মাখালে যে টেস্টটা পাওয়া যায় সেই টেস্টটা কিন্তু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে বা কিছু দিয়ে মাখালে সেই টেস্টটা কিন্তু হয় না। সেটা আমি দেখেছি, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর ১ চামচ নুন দেব, কারণ নুন ফার্স্টে দিলে ভীষণ ভদভদ করে জল বেরিয়ে যায়, সেইটা খাওয়া যায় না। মাটনটা কোনো টেস্টি হয় না। তাই ১ চামচ নুন দিয়ে, আর আমি সবসময় মাটন ঢেকে ঢেকে বানাই। আর আমি এমনিতেও মাছ মাংস বলছি, মুরগির মাংস, খাসির মাংস অনেকক্ষণ ধরে কষাই। তো ওই জন্য এই মাংসটাও আমি বসানোর প্রায় ১ ঘন্টা কষিয়েছি। কষানোর পরে তারপরে যখন দেখছি এরকম বেশ সুন্দর একটা ঝোলের কালার চলে এসছে, তখন আমি বাকি নুনটুকু দিয়েছি। তোমার আর ২ কেজি মাটনে আমি প্রায় ৪ চামচ ভর্তি, ভর্তি নুন দিয়েছি। আর লাস্টে একটুখানি গরম মসলা দিয়েছি, তোমার গুঁড়ো, শাহি গরম মসলার গুঁড়ো দিয়েছি। আর ১ চামচ ভর্তি করে আমুলের ঘি দিয়েছি। দিয়ে তারপরে প্রেসার কুকারে ২ খানা সিটি দিয়েছি। দেন আমার মাটন রেডি। আর আজকে আমার লাঞ্চে ছিল ভাত, আলু উচ্ছে ভাজা, তারপরে ছিল তোমার গন্ধরাজ লেবু, আমের চাটনি গুড় দিয়ে, আর মাটন। ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করে দিও, তোমরা বাড়িতে ট্রাই করো। বাই বাই।